গুস্ত গেয়ে হইতে ফিরি চতুর্থ মানুষের ফেডত রক্ত গেয়ে হইতে মেডির ভিতর সামা গিয়ে হইতে মদরসাত আড্ডি গিয়ে হইতে হাটর গাছত আড্ডি গিয়ে হইতে আল্লাহ হাদা বন্দা তুই কোরবান গলি দে আল্লাহ আয় কি ফাইলাম লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অবন্দা আয় গুস্ত নসার রক্ত নসার মাংস নসার আয় কোনো কিছু নসাই আয় শুধু তোর একখান জিনিস চাই কুরবানিয়াম খেয়াল লাগের গিয়েস ওখান খেয়াল লাগের গিয়ে স্পষ্ট নয় মঞ্জুর হইতে নয় খেয়াল লাগের গিয়ে আর ফুয়াজা নাতিপুতি হাত দুয়ার যাব কুরবানিকে গড়ানো করিব কি আর নাতিপুতি ফুয়াছো হাত দুয়ার যাব 70 বছর গর কি এবছর নগরলে মঞ্জু হইব এজা লাইও করা পরে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে করি না নাইলে না নিয়তর পরিশুদ্ধি করো নিয়ত সহি করো ইয়া অন যদি আল্লাহর রাজি করি বললাই কুরবানি করলে গুস্তাহানি পারিবে নামাদের ই কি আল্লাহ দিবিলা বলবো নাকি আজ যদি গুস্ত খাই বললা কুরবানি করি কিন্তু শুধু গুস্ত পাইবেন সওয়াব না পাইবেন আর যদি আল্লাহর রাজি করি বললা কুরবানি করলে ব্যক্তির দুশিকার সওয়াব পাইবেন গুস্ত পাইবেন সওয়াব হওয়া যাবে গুস্ত পাওয়া যাবে আল্লাহ আর নবীর হত্যা নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাহীন সত্য ভাবে বর্ণনা করো দুজনে কুরবানি করি কি কাবিলও করি কি হাবিলও করি কি কাবিলে কুরবানি করি কি দেই তো কেত খামারা ছিল আলু বাইয়ন ঢেঁড়স মরিচ ইন আর হাবিলে কুরবানি করি কি দে দুম্বাদি আব্বা সুন্দর চাই তাজা গো দুম্বাদি দুজনে কুরবানি করি এত কুরবানি কবুল হইনে নুই ইনার আলামত আছিল দে ইয়া না কুরবানি গুস্ত খাইতে র মানে মশলা মশলা দে হুজুর কুরবানি গুস্ত ফ্রিজে থদিন রাখতে রে আজ কারণ তাহলে কিয়ামত পর্যন্ত রাখবি কোনো সুবিধা আছে নাই তো তবে বেগিন রায় নিতে 3 ভাগ গরি সমান ভাবে এক ভাগ নিজল্লা রায়বেন আর এক ভাগ আত্মীয় স্বজনের দিবেন আর এক ভাগ এলাকার যারা কুরবান না করে গরিব গরবা আছে তারা দিবেন যদি এলাকার গরিব মানুষ বেশ হইতে হয় তাহলে নিজল্লা রায়বেন দে বাকি তুনো গরিব মঞ্জুর দিবিল তুই তো তৌফিক আছে পরতে কিনি খাইতে দিবে এন মানুষ আছে তো এলাকার মধ্যে ও 1000 টাকার ধরে গরু গুস্ত কিনি রে হাত ই হতে হরণ দিব মতো স্যার আমদাদুল সবাই ঠেলা ঠেলি করে বিরিয়ানি এক লই বাসন লইবে তো একদম ফুললে না বালা আতিক কেন ফুললে এটা লাভ বহুত আল্লাহর বন্দা আছে দে ইতেরা পুরা বছর টিয়া গুস্ত হাইনা পারে তাহলে বেশি মানুষরা খাবার বলার চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দো আমিন হ এত কুরবানি কবুলর সিস্টেম আছিল দে নিয়ম আছিল দে আলামত আছিল দে কুরবানি করিকে দিন ফারজ জহিরে রায় আবি তাকুলুহুন নার বিকুরবানিন তাকুলুহুন নার আকাশত্ব নাকেন ওইনাইরে কুরবানি গুস্ত হইলে গুস্ত ফল হইলে ফল আলু হইলে আলু যদি জ্বলা ফিলাই দেয় তাহলে বুঝা পড়িব দে এবার কুরবানি কবুল হইয়ে আর যদি ন জ্বলাই না ডানে ফসি দেখকে তাহলে বুঝা যাবে এবার কুরবানি কিনো কবুল নয় خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
خيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اخلاص سے قربان کرائے مرد مسلمان، اخلاص سے قربانی کرائی مرد مسلمان، تم شوق سے قربانی کرو بندہ رحمان، تم شوق سے قربانی کرو بندہ رحمان۔ یہ حکم خدا سورہ کوثر میں دیا ہے، یہ حکم خدا سورہ کوثر میں دیا ہے، یہ سنت ہے ابراہیم کی یہ قدرت رحمان، یہ سنت ہے ابراہیم کی یہ قدرت رحمان۔ 10 سال مدینے میں تھے محبوب خداوند، 10 سال مدینے میں تھے محبوب خداوند، ہر سال برابر کیا تھا آپ نے قربان،
हर साल बराबर किया था आपने कुर्बान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মানুষ হিসাবে আওয়াজ না দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের ঐতিহ্যবাহী বোয়ালখালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল আজহা এবং অত্র এলাকার সমস্ত প্রবাসী আল্লাহ দোয়া উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শত ব্যস্ততার মাঝেও দ্বীনি নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে মাদ্রাসার উদ্যোগরে স্বাগতম জানাই বেগুনের উপস্থিত বললাই আল্লাহ তৌফিক দান করি আরা প্রত্যেকেই গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য প্রধান পরিচালক আরা ব্যাগুনের মুরব্বী পুরা এশিয়া মহাদেশের মুরব্বী উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ান এবং রাজগাটা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ওলি ইবনুল ওলি হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান এবং আরা ব্যাগুনের মুরব্বী মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নূরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুহাদ্দিস ইবনুল মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুমর গুরুত্বপূর্ণ বয়ানে জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কাজী আখতার হোসাইন আনোয়ারি তের বয়ানে সর্বোপরি সর্বশেষ আর আগদি অল্প সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিমতি দামি আলোচনা ওনারা সামনে পেশ করিবেন জামিয়া আরবিয়া জিরির সম্মানিত সিনিয়র শিক্ষক বর্ষিয়ানা আলেমে দ্বীন খতিব ইসলাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা সহ যা বয়ানই সামনে হইব
আল্লাহ আর বেগুনের সহি হতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুন। যেহেতু লং টাইম, লম্বা সময় বয়ানই, বেশি লম্বা বয়ানের প্রয়োজন নাই। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দু আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয় হাদিসে মুবারাকাতুন ছোট্ট হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। সলাতে মাসিবে জিলহজ মাস, অজর মাস, কুরবানির মাস। এই মাসিবের 10 তারিখ সমগ্র বিশ্বের মুসলমান হলর একখান ইখলাসপূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য, একখান ইবাদত আছে, ইয়ানোর নাম হইল কুরবানি। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান হলর উপর যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারারে বাধ্য করে দিয়ে তারারে হামাহাই কুরবানি করি বললে আল্লাহ নির্দেশনা জারি করে দে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দমকি দিয়ে যারা তন সামর্থ্য তাহা সত্ত্বেও কুরবানি ন করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা তন সামর্থ্য আছে কিন্তু কুরবানি ন করে, রসুল ফরমাত দে এই ব্যক্তি বেজেন আর ঈদগাহের মধ্যে নই। তাহলে কি বুঝলেন? এই কুরবানি, কুরবানি মানে কুরবান, কুরবুন শব্দতুন, কুরবুন হয় যে আল্লাহর হাসে যাও, নৈকট্য লাভ করত। এই কুরবানির মাধ্যমে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য পারে না পারে না পারে? ও জান্নাতত আমল ছাড়াও ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আল্লাহ চাইলে আমল ছাড়া জান্নাত দিতে পারেন না? এতাল্লাই জান্নাতীয়ল যেতে বেগুন জান্নাত যাইবই, জায়গা কেন খাইলে তা আসবে বলে জান্নাতত। তো জান্নাতের জায়গাই না বলে আল্লাহর হইব তো আল্লাহ এটা আসুন খাইলে ভরিতে কি আর কি নেই অননে আরো হইলেন আরো ফুরাইবেন বলি এত এটা জায়গা খালি। তা আল্লাহ বলে আর কতদিন মানুষ পয়দা করি কতদিন নতুন মানুষ বানাইয়ে রে ইতেরারে ওই জান্নাতের খালি জায়গায় মধ্যে তা গল্লা দিব, জান্নাত পরিপূর্ণ করে দিব। ইতেরা এখন আমল করি না, আমল করতে করিব। তাহলে ইয়ানোর দ্বারা বুঝা যাচ্ছে আমল ছাড়াও জান্নাত যাওয়ার সম্ভাবনা, কিন্তু হারাম ছাড়া জান্নাত তো পারেন না পারে। হারাম ছাড়া জান্নাত তো বাইরে না পারে। এটা লাই আদম আলাইহিস সালামের সামান্য একখান বুলরে গুনানো, সামান্য একখান বুলরে আল্লাহ জান্নাত তো বাইরে করিবার হারাম বানাইয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ নিষেধ করিয়ে দে জান্নাত তাহিত হইরে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম হাওয়া দুজন জান্নাতত অবস্থান করো, কিন্তু খবরদার এই গাছিবের হাসো না যাবে। এই গাছিবা হইরে যে ইশারা করি গিয়ে ইশারাত আদম আলাইহিস সালাম মনে করি গিয়ে ইশারা ইয়ে শখসি নির্দিষ্ট গাছিবে আদম আলাইহিস সালাম মনে করি, অথচ এর মধ্যে উদ্দেশ্য আছে যে ইশারা ইয়ে নুই, অর্থাৎ এই মানের যত গাছ আছে গাছুন বেগুন। যেমন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতন মধ্যে
এহাতের মধ্যে স্বর্ণ লইয়ে আর এহাতের মধ্যে রেশম লইয়েরা হদে হাজানে হারামানে লি উম্মতি এই দুইয়ান আর উম্মতুল্লাহ আই হারাম করে দিলাম এহাতত লই দে ও কথা বোঝানো যাক এহাতত লই দে স্বর্ণ আর এহাতত রেশম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই দুইয়ান জিনিস আই আর উম্মতর ফুরুষল্লাহ হারাম করে দিলাম আচ্ছা অনখন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতাত আসিল দে দুইয়ানোর হতা হই দে নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত স্বর্ণ এবং রেশমি ব্যাগিনের হারাম করে দে ব্যাগিন ঠিক তেমনি ভাবে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করি জান্নাতত দিয়ে রে জান্নাতের গাজিবের মিক্কি ইশারা করি গে আদম এই গাজিবের হাসে না যাইবে মানি এই গাছ যত জায়গাতে আছে উগ্র হাসে না যাইবে আল্লাহ ইশারা করি গে ইশারা এ নুই আদম আলাইহিস সালামের মনে করি গে গাছ শুধু ইবা হইয়ে দেব আল্লাহ এত আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছর গোলা হাইয়ে রে গুনাহ করি গে না গুনাই না কিয়া গুনাহ নুয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রিয়ান গুনাহ ন কিয়া বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে লেখেন দে আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিষেধ করিগে হে আদম এই গাছিবের হাসো না যাইবা ইবইদে নাহিয়ে তনজিহি নাহিয়ে তাহরিমি নয় অর্থাৎ এই নিষিদ্ধ বস্তু জিয়ান আছে ইয়ান বঙ্গ করলে গুনাহ হইতে এই পর্যায়ের নিষিদ্ধ ন যে আল্লাহর নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা ভঙ্গ করার কারণে গুনার পর্যায়ে পৌঁছে দেয় এলে নিষেধাজ্ঞা ন ইবা ভঙ্গ করলে অনুত্তম ইয়ে হাম্মান গুনাহ নয় আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হদে এড়ে যোগবেন নাহি করিবা নাহি তশফিকি জেলে নাকি ডাক্তারে রুগীরে মানা করে ওগো ডাক্তার ইবার হাসর রুগী গিয়ে ডায়াবেটিস বিয়ার ইবার হদ খবরদার মিষ্টি না খাইবে আচ্ছা মিষ্টি না খাইতে হয়ে দে ডাক্তারে যে মানা করি গিয়ে ইয়ান রুগীর বালাইলে নেও মানা করি দে এখন রুগী বেলা কি মিষ্টি হওয়া হারাম গিয়ে নে আমাদের হারাম নয় নিষেধ করি ঠিক আছে নিষেধ বঙ্গ করলে হারাম হাম করি মান নহইব গুনাহ নহইব মিষ্টি খাইলে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাহি জিবে আছে আল্লাহ যে নিষেধ করি হে আদম এই গাছর হাসো না যাবে ইবইদে এই প্রকারের নাই যাই হোক অনেক লম্বা হতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে জমিনত ফাটাইয়ে এটা আর খনিকে নেই শুধু আদম ও হাওয়া দুইজন হন জায়গাত ফাটাইয়ে কিয়া হতে হিন্দুস্তানত ফাটাইয়ে কিয়া হতে শ্রীলঙ্কাত ফাটাইয়ে আদম আলাইহিস সালামরে কিয়া হতে আদম আলাইহিস সালামরে সফা ভারত ফাটাইয়ে হযরত হাওয়া আলাইহিস সালামরে মরওয়া ভারত ফাটাইয়ে আর কিয়া হতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে শ্রীলঙ্কাত ফাটাইয়ে হাওয়া আলাইহিস সালামরে জিদ্দের মধ্যে ফাটাইয়ে দুজনের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই দিয়ে দে ডাইরেক্ট আবার দুজনের মধ্য দিয়ে রে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ ইনডাইরেক্ট জান্নাতুন দুনিয়াত ফাটাই ডাইরেক্ট ফাটাই দে আদম হাওয়া দুজনরে ইনডাইরেক্ট তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ দুনিয়াত ফাটাই দে হতুন জান্নাত আদম আলাইহিস সালামের যত দুনিয়াত ফাটাইয়ে কিতাবের মধ্যে আছে তো তাফসীরের কিতাবত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত বছর 300 বছর পর্যন্ত নিজের মাথা ইবারে আসমান জয়েন করে নো তুলইয়া বছর নো তুলে দিকে লা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই
হায়াআম বিল্লাহি তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ দুনিয়াত পাঠানোর পরে প্রায় 300 বছর আসমান জুনা যায় শর্মে আয় কেন আল্লাহ মানা করি কি হাম কেন করি আচ্ছা মানা করি কি হাম করি দিয়ে গুণই না ইনর অনেক জবাবাত আছে আদম আলাইহিস সালাম গুনাহ না করে শয়তানে যায় আদম আলাইহিস সালামের হদ দেয় হদা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা ওয়া কাসামাহুমা ইন্নী লাহুমা লামিনান নাসিহিন শয়তানে যাইরে আদম দাহাওয়ার সামরা হদ দেয় আই তোমারে এন গাছর সন্ধান দিম না যেই গাছর গুলা খাইলে তোমারা চিরস্থায়ী আবদুল আবাদ এই জান্নাতের মধ্যে তাহিত তারিবে তো আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর ফাঁসে তাই বললাই জান্নাত তাই বললাই ইয়া গুনাহ কইতো আবার শয়তানে ইতার কথা বিশ্বাস না যায় বলি শয়তানে আল্লাহর নামে মিছে শপথ করি এরা আদম আলাইহিস সালামের হদ দেয় আয় আল্লাহর নামে ফোন করি হদ দিয়া তোমার বালাই যাই দে ইয়ার আগে শুনো কি মিছে শপথ আল্লাহর নামে ন করে শপথ করানোর কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে করি কি দে যেহেতু ব্যক্তি ভাই শপথ করি আল্লাহর নামে শপথ করি এরা হর তা আল্লাহর নামে কি মিছে শপথ করিব না উত্তরে আল্লাহ আর জীবন নিষেধ করি কি এই শপথের কারণে নিষিদ্ধতা জীবে আছে নাহি জীবে আছে এবার রহিত গিয়ে এত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে গাছের মধ্যে হাসে গিয়ে গুলা খাই কিন্তু আদম আলাইহিস সালামের সাইলে যুক্তি দি ফেতি ইয়ার দেশত বহুত মানুষ যুক্তি দে হয়তো মুসলমান হলে এক কুদিনে হুদুকুন জানুয়ার জরাইব দে 10 তারিখ হ্যাঁ 11 তারিখ 12 তারিখ এদুম গরু মোষ চল জরাইবিলে দে দেশন মধ্যে হদিনর সংকট হয়ে যাবই অভাব হয়ে যাবই খন হই অভাব হইব মানে বাচ্চা তো হতদিন হইতে ফানি হাত তো হতদিন হইতে আল্লাহর একটা নিয়ম দে যে জিনিসিন বন্দাতুন বেশ লাগে জিনিসিনর সৃষ্টি জিনিসিনর উৎপাদনও আল্লাহ বেশ করে দেশের মধ্যে কুত্তা তো হইলে হওয়া পাইবে আর গরু চল মোষ দেখিও না বারাত থাকবে যুক্তিতে দিবে ইয়া মুসলমান হলে এনে জানুয়ারি বে জরা দিতে পালা হতা জরাত দেরি কিন্তু মশলা বয়ান করে দে আজি এটা ফলর কুরবানি মশাইলর অনুষ্ঠান হইয়ে না আসন নিয়া হয়তো আর তুমি বেশি লাভ হইতে দেয় ডাইলে না এটা ফুক একটা হাতে থিয়েব আর একটা হাতে থিয়ে একজনে প্রশ্ন করিব আর একজন উত্তর দিব ই না সুন্দর লাগে দে মুনাজারা মুবাহাতা হ্যাঁ আর মাদ্রাসা তাইজু চলে 2000 মাদ্রাসা ফজরের ফরজ শুরু হই দে এজু শেষ নি চলে আলাতুল তার এইতারা মশলা বয়ান করে তুই নিদিও মাদ্রাসা হয়তো কোরবানির জন্তু জব করিবার হন হন হাম গরন না নিষেধ মকুরু তার বয়ান করতে হদিবার ষষ্ঠ না অর্থাৎ এক জায়গা ফেলা ইয়ে শেষুরে ইয়ে লই যার কিন্তু আর এক জায়গা ফিয়া এবার উড়ানোর মধ্যে গাট কুরকিতে রক্ত ভরি বললাই ই বইল ওই মাথা এখন যারা গরু ফেলাই গিয়ে উনে ফেলাই ইয়ে তো গরুই বেড়া আর মাথা ওই আরোগ্য গাত উড়ানো পুরা ভরে বলি এই ষষ্ঠ ইয়ার নগরী বললাই এই জানুয়ারি বেড়ে 28 জনে শেষাইয়ে রে ওই মাথা দই মাথা তোর মাথা লই গিয়ে হদি মকুরু কেইবার ষষ্ঠ ভার এবার কি ভার ষষ্ঠ ভার এক গরুরে আরেক গরুর সামনে জবাই করেন মকুরু বুতা চুরি দি জরেন না মকুরু ই কেলা হবে আর তো যদি শুধু আল্লাহর হুকুম মান পালন করি বললাই গলাত চুরি দিয়ে আমার দে আর নইলে ইসলাম ধর্ম হইবে এত উদারতার ধর্ম দে ইসলাম ধর্ম হইবে এত মায়া দয়া আন্তরিকতার ধর্ম দে ইসলাম ধর্মের মধ্যে অজ্ঞ আল্লাহর সৃষ্টি মুসা মাসির কষ্ট দেওয়ার বিধান নাই এটা যুক্তির নাম ইসলাম ন অনেক জায়গার মধ্যে চুক্তি করে বিলা পারে হ্যাঁ অকল জায়গাত কি না চলে যুক্তি না চলে 57,000 তাল্লা হইয়ে এই তুই তো এটা ফেরেস্তার ভরে তাইতে তাইতে তুইও ফেরেস্তার নানো গিয়েছ গই সাই আদমরে সিজদা কর ব্যাগ গুনে সিজদা কর গিয়ে শতানে সিজদা না করে
কেল্লা না করে দিয়ে যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাইয়ে দে ও আল্লাহ না করে দিয়ে কেল্লা হইতে রানি আদা খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন ও আল্লাহ ওনা আরে বানাইয়ন দে ওন্দি আদমরে বানাইয়ন দে মেডি দি তো ওন জ্বালাইলে ওর বিকে যাই দেয় না তাই কথা ওর দেখিম দেয় না আই কেন নিচুর মেডি দিয়ে সই দেখেছ ইম্পসিবল ইনার দ্বারা নইব কিয়া আদা আনা খায়রুম মিনহু আই আদমতুন বারা বালা এই রুগী আনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ হই দে আই অমুকতুন বালা আই বালা আই বালা এই অহংকারের রুগী আনিয়া গুফত শাইতা মনজে আদম বেহতরম গুফত শাইতা মনজে আদম বেহতরম ता क़ियामत गश्त मलऊला जरम मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है आदम होते जुक्ति दिए मुक्ति ना भाई आदम की दिए जुक्ति दिए मुक्ति ना भाई और आदम अलैहिस्सलातु वस्सलाम शैताने जुक्ति दिए मुक्ति ना भाई आदम अलैहिस्सलाम जुक्ति ना दे सुक्ति करे बिलइए शैताने की दिए दे जुक्ति ना भाई मुक्ति आदम गुरगी दे सुक्ति फैये दे वंगन ना मादे शैताने जुक्ति दिए अल्लाह ताआला बेशी जुक्ति न दिस आदम अलैहिस्सलाम साली जुक्ति दिते तो अल्लाह अनन नामे शपथ करी मिसे शपथ करी दिए ताई न जानी अनन नामे शपथ गरनर फरो आय जदि गाछर गोला ना खाई अनन नामर सम्मानी नइबो ना तल्ला खाई दे साले आदमे जुक्ति दिते तो ओ अल्लाह অনেক গাছ দিবেন নিষেধ করি কোন গাছ এবার হাসে না যাইতো আরোগ্য তো খাই দেয় না যুক্তি দিতে ও আল্লাহ আজ যে গাছর গুলা খাইম আর বানাইবার 40,000 বছর আগে তৌরাত কিতাবের মধ্যে লে রেখিও না আজ গাছর গুলা খাইম দিয়ান অনে জিয়ান লে ফিলিয়ন নিয়া নাই গল্লে অসুবিধা কি আদম আলাইহিস সালামের সাইলে যুক্তি দিবেতো কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তি না দেন আল্লাহর হাসে চুক্তি করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে চুক্তি করে গিয়ে আল্লাহ এন বাবা আদম আলাইহিস সালামের চুক্তিনামারে গ্রহণ করিয়ে দে কিয়ামত পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের নামিয়ান লইলে সাথে সাথে আলাইহিস সালাম হওয়া বরদ নয় না আর শয়তানের নাম লইলে আস্ত শয়তান দিলে শয়তানের কথা আইলে বেগুন মনে মনে কি ভরে দেয় আস্তাগফিরুল্লাহ ভরে দেয় তাহলে বুঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এডে এখন বিয়ে দলা করি বললাই গোষ্ঠী আর কোন লাগে এখন তুই তেরা দুইজন বাদ আর কি নেই এত লাই হাওয়া আলাইহিস সালামের ফেডতুন গর্ভতুন সন্তান হতে জুজুল অজ্ঞমাইয়ে অজ্ঞমরত্ব একবার জোকে তুই একবারের মধ্যে জীবে মরত্ব অদ্দমাইয়ে হইয়ে ইতেরা ইতেরা এই শরীয়তের মধ্যে আফন পাইবন ধরা যাইত ইয়ার ফরর বারর মধ্যে জীবে মরত্ব হইব ইবেল লাইদা আগর ঘর মাইয়ে বললাই ফরর ঘর মাইয়ে ফদ আগর ঘর মরত্ব আল্লাহ এভাবে করে বিয়ে শাদীর প্রচলন আছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যেহেতু পৃথিবীত আদম হাওয়া দুজন বাদে আর কে নেই আর আর কি তাইলে না ও তোমার যে হো আর বলা দিবে না ইয়া হইবল আর আরজন তা না বলবে তো কি আনি দুনিয়া শুধু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দুজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাইছে বলে হ বছর
ফুতনাতি বেগু মিলাইরা আল্লাহ দেখি হয় ফুতুদ ফুয়া নাতি মিলাইরা হদুন দেখি দে আল্লাহ আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম সন্তান হলেন মধ্যে উগ্র সন্তানের নাম হইদে হাবিল আরোগ্য সন্তানের নাম হইদে কাবিল ইনারা জানো এই কাবিল জিবে আছে কাবিল ইবের ফুয়ারে জিবে মেয়ে বই বইতে বেশি সুন্দর আছিল নাম হইদে আকলিমা নাম হইদে কি আকলিমা আর হাবিলের ফুয়ারে জিবে মেয়ে বই ইবে একটা সুন্দর হম ইবে সুন্দর হম এখন কাবিলে হদ আর ফুয়ারে জীব আছে জীব জন্ম লাভ করি কি আই বিয়ে করি দিবে হাবিলে হদ জ্ঞান হইব ভাই নিয়ম তো নয় হদ নিয়ম টিয়ম গুলি মার ই নাই না মানে আদম আলাইহিস সালাম হয়তো তোমরা হজ্জা না করি গিয়ে আই কাজ যায় তোমরা কুরবানি করো যার কুরবানি আল্লাহ কবুল করে ভাই আকলি মারে বিয়ে করি আর যার কুরবানি আল্লাহ কবুল না করিবে আকলি মারে বিয়ে করতে তেন আদম সমাজত দিই এখন দুনু ভাই ওগর নাম কাবিল আর ওগর নাম হাবিল এই ইতরার ঘটনাহীন সূরা মাঈদার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আর নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত মানুষ আইবে বেগুন আল্লাহ একটা মেসেজ দিতে ও কুরবান করিন কুরবান করিবে কুরবানি কবুল হইব দা হারগিন ইয়ান এই ঘটনা ইয়ানোর দ্বারা প্রমাণ হইব হার কুরবানি কবুল হইব দে আল্লাহ কি চাইব দে আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গা থত দে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ হত বান্দা তুই আল্লাহ কুরবানি করলি বলি হর বুঝতে একবার তুই হালি আর একবার ফিরিজরে হাবালি আর একবার পেনশনে দিলি সামরা ফরন্দি মদজাত দিবিলালি রক্ত মেডি যাওয়াই দিলি আড্ডি গাছত তুলি দিলি তা আয় আল্লাহ আল্লাহ কুরবানি করি কি সদা কি ফেলাম ও কুরবানি আর গরকি দে হাল্লায় তো গুস্ত হানা আইয়ে কিছু ফিরিছে হাইয়ে কিছু মানজে হাইয়ে রাত হিসাব করে রেখে মানুষের হাবা মিলে হই খেলে সাম মাটিকে যত্তর বেশ হইলে কার বিদেশ সপ্তাহ না তাহলে জাঁচি দিল আর কে খাইতে না তো লাগেবারে দিবি লাইও বেশি না রেখিও তাহলে গুস্ত হাইয়ে দে মানছে রক্ত হাইয়ে দে মেডিয়ে সামলগিও দে মদরসাত আয় আবার ওয়াজন মধ্যে মাদ্রাসার মধ্যে কুরবানি গরু সামদানের কথা না হয় খেলে না হইতে হইতে না ইয়ান থেকে সাধারণ জিনিস এই সমস্ত মাদ্রাসা ইনর অবদান নিজ সাম দিল তো জানতে পারিবেন না গরু সাম কি আজীব কথা সামান্য জিনিস হাতা হওয়া করতে হন সারা দিবি লাগবে না তাহলে না হওয়ানোর প্রয়োজন নেই তবে প্রস্তুত তাহা করিবে দে মুরব্বিয়লর প্রতিষ্ঠিত এই আমানতিন যেতুন কোরআন হাদিসের নিকুত তত্ত্ব ইলমে ওয়াহির দারক বাহক এতুন তৈরিয়র কোরআনের হাফেজ আলেম তৈরিয়র ইনত যেন হন বেঈমানলর ষড়যন্ত্রকারীলর ষড়যন্ত্রের কারণে এই সমস্ত মাদ্রাসা যেন বন্ধ নয় ইয়ান আল্লাহ প্রয়োজনে গরুর সামনে নিজ সাম দিয়া বলল দিবল্লা প্রস্তুত তাহা করিবে ইনের অবদান এত বেশি আড্ডি গিয়ে আল্লাহ বান্দা তুই কোরবান গলি দে আল্লাহ আয় কি ফেলাম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম অবন্দা আয় গুস্ত নসার রক্ত নসার মাংস নসার আয় খন কিছু নসাই আয় শুধু তোর একখান জিনিস চাই কুরবানি খেয়াল লাগে গিয়েছ কান খেয়াল লাগে গিয়ে স্পষ্ট নয় মঞ্জুর হচ্ছে না খেয়াল লাগে গিয়ে আর ফুয়াশা নাতি মুতি হাত দোয়ার যাব কুরবানি গড়ানো করিব কি আর নাতি মুতি ফুয়াশো হাত দোয়ার যাব 70 বছর ঘর কি এবছর নকরলে মঞ্জু হইব এজা লাইও করা পরে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে কিন্তু না নাইলে না নিয়তর পরিশুদ্ধি করো নিয়ত সহি করো ইয়া
অন যদি আল্লাহর রাজি করি বললাই কুরবানি করলে গুস্ত হানি পারিবে না মাতার ই কি আল্লাহ দিবিলা বলবে নাকি আর যদি গুস্ত খাই বললা কুরবানি করি কিন্তু শুধু গুস্ত ভাইবেন সওয়াব না ভাইবেন আর যদি আল্লাহর রাজি করি বললা কুরবানি করলে ব্যক্তির দুশিকার সওয়াব ভাইবেন গুস্ত ভাইবেন সওয়াব হওয়া যাবে গুস্ত হওয়া যাবে আল্লাহ আর নবীর হত্যা নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাহীন সত্য সত্য ভাবে বর্ণনা করো দুজনে কুরবানি করি কি কাবিলও করি কি হাবিলও করি কি কাবিলে কুরবানি করি কি দেই তো কি কেত খামারা ছিল আলু বাইয়ন ঢেঁড়স মরিচ ইন আর হাবিলে কুরবানি করি কি দে দুম্বাদি আব্বে সুন্দর চা তাজা গো দুম্বাদি দুজনে কুরবানি করি এত কুরবানি কবুল হইনে নুই ইনার আলামত আছিল দে ইয়া না কুরবানি গুস্ত খাইতে রে মানে মশলা মুসাল্লা দে হুজুর কুরবানি গুস্ত ফ্রিজে থদিন রাখতে রে আজে কারণ তারণ তালে কিয়ামত পর্যন্ত রাখবি কোন সুবিধা আছে নাই তো তবে বেগিন রায় নিতে 3 ভাগ গরি সমান ভাবে এক ভাগ নিজল্লা রায়বেন আর এক ভাগ আত্মীয় স্বজনরে দিবেন আর এক ভাগ এলাকার যারা কুরবান না করে গরিব গরব আছে তারা দিবেন যদি এলাকার গরিব মানুষ বেশ হইতে হয় তাহলে নিজল্লা রায়বেন দে বাকি তুনো গরিব মানুষরে দিবিল তুই তো তৌফিক আছে পরতে কিনি খাইতে দিবে এন মানুষ আছে তো এলাকার মধ্যে ও 1000 টাকার ধরে গরু গুস্ত কিনি এর হাতে হাত ই হতে হরন দিব মত স্যার আমদাদুল সবাই ঠেলা ঠেলি করে বিরিয়ানি এক ডাক লই বাসন লইবে তো একদম ফুললে না বালা আতিক কেন ফুললে এতলা বহুত আল্লাহর বান্দা আছে দে ইতেরা পুরা বছর টিয়া গুস্ত হান্যা পারে তাহলে বেশি মানুষরা খাবার বলার চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দোকে আমিন হ এতে কুরবানি কবুলর সিস্টেম আছিল দে নিয়ম আছিল দে আলামত আছিল দে কুরবানি গরিকে দিন ফারজ জহির রায় আবি তাকুলুহুন নার বিকুরবানিন তাকুলুহুন নার আকাশত্ব নাকেন ওইনাইরে কুরবানি গুস্ত হইলে গুস্ত ফল হইলে ফল আলু হইলে আলু যদি জ্বলা ফিলাই যায় তাহলে বুঝা পড়িব দে এবার কুরবানি কবুল হইয়ে আর যদি ন জ্বলাই না ডানে ফসি দেখে তাহলে বুঝা যাবে এবার কুরবানি কিনো কবুল নয় দুজনে কুরবানি করি আচ্ছা কোরআন শরীফ ইবে কিসসা কাহিনীর কিতাব না তারে জায়গায় জায়গায় গজা কিসসা হই আল্লাহ কোরআন শরীফের আহকামাতের আয়াত আছে তো 500 মানে বন্দাল্লাহ পালনীয় করণীয় বর্জনীয় এই বিষয়ে আয়াত আছে তো হবো 500 তো আরো প্রায় 6000 তুর বেশি আয়াতুন কিয়র ও বেগুন হইতে ঘটনার আয়াত কিসসা হই আল্লাহ হতন এই নবীর কিসসা হতন এই নবীর কিসসা হতন তো এক নবীর কিসসা বারবার হই জানি মুসা আলাইহিস সালামের ঘটনা কেল্লা হদ উদ্দেশ্য কি অত উদ্দেশ্য হই দে ইন বয়ান করানির মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ান রাখান জ্বলন্ত প্রমাণও আছে আবার ইসলাম যে জয়লাভ করিব মুসলমান যে বিজয়ী জাতি ইয়ান হইরা আল্লাহ আর নবীর সন্তান ওদের আবার কাফের বেঈমান ওদের দমকি ওদের এই তোরা যত ষড়যন্ত্র গরিবি ঘর নমরুদ ইব্রাহিম আল্লাহ গিয়ে টিকিট না পারে যত ষড়যন্ত্র গরিবি ঘর আবু জাহিল্লা আবু লাহাব উতবা সাইবা আর নবিল্লাহ গিয়ে ইতারা টিকিট না পারে কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী হইক ইসলামের বিপক্ষে যাইরে ইসলামের বিপক্ষে যাই কোন ষড়যন্ত্রকারী হল ইসলামের বিপক্ষে সফল হতে পারতে নয় ইয়ানের একটা মেসেজ ঘটনার মধ্যে আছে ইয়ানের একটা মেসেজ কটা আছে ঘটনার মধ্যে আছে এটা আল্লাহ হদে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরাব নবীর নির্দেশনা দের ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই সন্তানের ঘটনা
অনর উম্মতলর হাসে বয়ান করন দুই সন্তানর হাবিল কাবিলের ঘটনা সত্যভাবে বয়ান করন বিল হক্কি এই শব্দই বাড়াইয়ে রে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা ব্যাগুনের সতর্ক বার্তা দে খবরদার ঘটনা বয়ান করানির মধ্যে নো বাড়াইবা নো কমাইবা মানুষের খুশি করি বললাই যে দূর আছে ইয়াতুন বাড়াইয়েরও নো হইবা আবার আছে যে তুন নো কমাইবা ঘটনা বয়ান করানির মধ্যে হকর সাথে ঘটনা বয়ান করিবা সত্যভাবে ঘটনা বয়ান করিবা আল্লাহ পাকে আর নবীর নির্দেশনা দিয়ে কথা বুঝাত দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করত দে থেমি বেদ মধ্যে আর নবী আর উপস্থিত আছিল নি তো নবী জানিল কেন হনা জানাই দে আল্লাহ হার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে তো ইয়ানোর দ্বারা কথা বুঝা যাচ্ছে রে আদম আলাইহিস সালামের সন্তানে কুরবানি করে দে ঠেমিবেত আর নবী নূহ আছিল তারপরেও জানিল কেন আল্লাহ জানাইয়ে কিয়র মাধ্যমে জানাইয়ে জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে জানাইয়ে তুই আল্লাহ যারে ওয়াহির মাধ্যমে জানাই ইবারে হয় যে নবী ও মক্কার কাফের মুশরিক হল নমানর কা ইবে তো সত্য নবী আর নইলে হাবিল কাবিলের ঘটনা জ্ঞানী ভাই জানে ইয়ান একখান দলিল হয়ে দে আর নবী সত্য নবী দিয়ে না এতাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনা বয়ান করবে এটা আবার ঘটনা এর মধ্যে কি আছে আল্লাহ নবীর জয়যুক্ত করিয়ে কাফের পরাজিত করিয়ে ইন হইয়ে রে আর নবীর সান্ত্বনাদের অনবী টেনশন না করি আই ইব্রাহিমের জয়যুক্ত করি নূরে জয়যুক্ত করি মুসারে জয়যুক্ত করি সুলাইমানের জয়যুক্ত করি সমস্ত নবী বেগুনরায় জয়যুক্ত করি অনর জয়যুক্ত করি কাফের বেগুনরায় ধ্বংস করি এসি মক্কার কাফের ধ্বংস করি ইয়েন হইয়ে রে আর নবীর সান্ত্বনাদের কাফের সতর্কবাণী করে এই তোরা 14 গোষ্ঠী নবীলে আটিয়াই না পারে কিয়ামত পর্যন্ত তোরা আটিও আইতাতি নয় ইন বেগিন মানুষ হলো বুঝি বললাই কোরআন শরীফত আল্লাহ ঘুরে ঘুরে বারবার ঘটনা বয়ান করে দিবে সুবহানাল্লাহ দুজনে কুরবানি করি এডে কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে হাবিলে কুরবানি দিয়ে আল্লাহ কবুল করে আচ্ছা না হন চাই কাবিলে কুরবানি দিয়ে দেখি দি কাবিল সবজি দি হাবিলে কুরবানি দিয়ে দে দুম্বা দি তা আল্লাহ কবুল ন করে তো সবজি দিয়ে দেয় না আলু তো বেইন তো হসুসরা দিয়ে দেয় না করে দে না কি আল্লাহ কুরবানি কবুল অনর মিয়ার কি মাপকাঠি কি স্কেল কি জন্তু বেশি বড় অত ওটা সদরের এবছর জিতে গিয়ে খেয়ে নেন সলাক টিয়া দিল ওটা এবার সলাক টিয়া দি গরু লইয়ে নিয়ত ইয়ে ভিন্ন মেঞ্চরে দেখাই বললাই ছবি তুলিয়ে রে ফেসবুকত দের এটা নিছি যে আবার এবার কিনি আনিয়ে রে ফারায় দৌড়ার তুই যদি ফুয়া হদুম লাগাই দিয়ে ওটা যা এলাকার তো ঘুরে আঙ্গই হনে লইয়ে ফুজাল লইলে আর নাম মান হইস হনে লইয়ে ফুজাল লইলে আর নাম মান হইস তলিবে যদি কুরবানিয়ে গরি গিয়ে মেঞ্চরে দেখাই বললাই সলাক কিয়ে দি গরু লইলেও কবল হবে না কিন্তু আরোগ্য বন্ধায় 1 বছর কি সল লইয়ে দে মাত্র 10,000 টিয়ে দি কিন্তু ইবে কোরবানি করি কিন্তু শুধুমাত্র হারা রাজি করি বলে ইবে সলাক টিয়ে দি গরু লইয়ে মেঞ্চরে দেখাই বললাই ইবে 10,000 টিয়ে দি সল লইয়ে আল্লাহরে রাজি করি বললাই হার গান কবুল হইব দে গুরলিও এই গুরলিও তাহলে কুরবানি কবুল অনর স্কেল মিয়ার 10 ছুড়ো নয় নিয়তর উপর কির উপর নিয়ত লই ইন্দি কাবিলে কুরবানি দিয়ে তো সবজি হাবিলে কুরবানি দিয়ে তো দুম্বা দি অথবা বেড়া চল দি কিন্তু আল্লাহ কবুল করি কিন্তু হাবিলের গিন চল দিয়ে দেয় নয় দুম্বা দিয়ে দেয় নয় আর কাবিলের গিন কবুল ন করে তো সবজি দিয়ে দেয় নয় এটা হাবিল তুম তাকওয়া আছিল আল্লাহর ফাইবার নিয়ত আছিল
কাবিল তুন তাকওয়া নওয়াসিল আতাল্লাই এক দুনো ভাই যে তো কুরবানি করি গিয়ে এক ভাইয়ের কিন কবুল হই আর এক ভাইয়ের কিন কবুল নয় তখন কুরবানিও যাতে কবুল নয় কাবিল আর আগত দেই আর গুসা বাড়ি গিয়ে যে কি হত আদাল্লাহ আকতুলান্নাক তোরে মারি বিলেইও আর কুরবানিকে কবুল নয় তোরা কি করিলে মারি বিলেইও হাবিল হত ভাই কি আল্লাহ মারি বিদারে আয় তোর কি দুষ গইলাম হদ কি দুষ গরানো বরের আয় এবারে বিয়ে করগিম বে করগিম আবাজ কুরবানি দিও কুরবানি দিলাম ইন দিও দে তোর কিন কবুল হই আর কি নয় মাথা তো সেই খাবিলি জুস তুই আতলা তোর মারি বিলে বেগিন ঘুরে যাবে ওই লাকতুলান্নাক আয় তোর মারি বিলেইম তখন বাই হাবিল হদ ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই কুরবানি আল্লাহর হাসে গ্রহণযোগ্য বললাই রং সুন্দর ওয়ানো ভরিব গরু ডর ওয়ানো ভরে গুষ্টি ভারী ওয়ানো ভরে কুরবানি আল্লাহর হাসে গ্রহণযোগ্য বললাই দাম বেশ দি কিনা না ভরে কুরবানি আল্লাহর হাসে গ্রহণযোগ্যতা পাই বললাই শুধু একখান জিনিস লাগিবি আনিয়ে দে অন্তরের ভিতর তাকওয়া লাগবে আল্লাহর নৈকট্য অর্জন করিবার নিয়ত তাহা ভরিব হাবিল হত ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন তো ভাই যারা মুত্তাকি আছে তাকওয়াবান ইতার আর কুরবানি না আল্লাহ কবুল করে দে তুই শুনছ না আর মারি ফেলে লিখি আর মারলে তোর কি কবুল হবে না শুধু তা না ভাই আরো কি হর হাবিলে হদল্লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল হত ভাই লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা ও ভাই যদি তুই 8 বারস আর মিক্কা মারিবিলে বেলাই মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক তুই আর মারিবিলে বেলা তুলিলো আই ভাই হিসাবে তোরা আত্মতুল্যম অর্থাৎ আই তোরা নমারি গিয়ম খিয়া ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন আই রব্বুল আলামিন সমগ্র বিশ্বের পালনকর্তা বিশ্বজাহানের মালিক বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহরে আই বেশি ভয় করি এন হইরে হাবিলে জবাব দিয়ে হার কথা খনে ফোনের কাবিলে হাবিলের হত্যা করে দিয়ে মারিবিলে দুনিয়াতে ওই আর আগার মানুষ না মরে তো মানুষ মূল্য খ্যাং করে ইয়ার না জানে এবার বাইয়ের লাশি বেড়ে মাথার আড়ে দে দূরত আছে কে তুই কে ডেলি থিয়ে ফাঁকার ফাঁকার হ্যাঁ গো মানুষ মরে গেলে খ্যাং করে দাফন কখনই নিয়ে আগে কোনো মানুষ মরে গেলে মরলে না ও মানুষকে মুরগি দিবে খ্যাং করে গিয়ে অতিবার দফন করে গিয়ে তুই তো এত না শিখিতে ইয়ে কাবিলে হাবিলের হত্যা করি লাশিবে মাথার লই না আনে খ্যাং করিবে ঠান না বাদ আল্লাহ গো হাওয়া ফাটাই কি হাওয়া সম্ভবত ইয়তুন কেন আর দেশের মধ্যে ফাল না লাগে হাওয়া মাতিলে ফান মুরগি ইয়তুন না লাগে ফাল্লা হন হাওয়া যদি মাথাতে আইরে দেবালো তবে এত বুড়া বুড়ি হলো ক্ষতি হন মুরগি হন হবে ইনা তো লাগে দেখেন ইয়তুন মানুষ বাইরে গিয়ে দেখান আল্লাহ গো হাওয়া ফাটাই ফাবাআসাল্লাহু গুরাবা আল্লাহ গো হাওয়া ফাটাইয়ে ইয়াবাহু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি এ হাওয়াই ভাই আর গো মরা হাওয়ার ঠুঁড়ে টানি আনি ওই মেডিন মধ্যে কুরি কুরিয়ে গাত কুরিয়ে হাওয়াই বেড়ে গাতত রাহি ঠেঙে আবার বালু যাবাই দে ইন দেখি তো হনে কাবিলে হদ ইয়া ওয়াইলাতা আজাজ তো আনা কোন মিসলা হাজাল গুরা
ওগো হাওয়া তো যত বুদ্ধি আছে জ্ঞান আছে আইয়া তোমার জন্ম গেলে বুঝলি আর বাইরে মারিয়ে না হাওয়ায় পর্যন্ত জানাত দিয়ে নাই না জানিত দিন তইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানত আল্লাহ কুরবানি করি কি হারগিন হাবিলুল গিন আবার কাবিলে মারি ফেলে তো হারে হাবিলের রে আতাল্লাই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল জামিল ইহকামিল কুরআন তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন দেন আদম আলাইহিস সালামের সন্তান বেগুন জুজুরই শুধু একজনই দে হেলা শুধু একজনই দে হন একক ইবইদে হযরত শীস আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সাথে একসাথে মেইহুমর তো একবার নয় ইবা গা গাই দে এবার আসল নাম হইদে হেবাতুল্লাহ আসল নাম কি ইসমুহু হেবাতুল্লাহ কিয়া লিয়ান্নাহা লাম্মা ওয়ালাদাত জাত শীস আলাইহিস সালাম জন্ম লাভ করিগে ফাকালা জিবরাইল এত জিবরাইল আইরে হাওয়া সামর হদে আদা হাজিহি হেবাতুল্লাহি লকে বদলা হাবিল হদে ওই হাবিলের হত্যা করি গেতে এবার বদলাত আল্লাহ অনরে আরোগ্য সন্তান দিয়ে এবার নাম হইদে হযরত শীস আলাইহিস সালাতু সালাম আসল নাম হইদে হেবাতুল্লাহ তাহলে আদম আলাইহিস সালাতু সালামের সন্তান এই কাবিলের কুরবানি আল্লাহ কবুল ন করে তাকওয়া নজিল দেয় হাবিলের কুরবানি আল্লাহ কবুল করি তাকওয়া নজিল দেয় এতাল্লাহ কুরবানি তুন আরাতুন ইয়তুন এই শিক্ষা অর্জন করেন দরহার আরা কুরবানি করি দে কেবলমাত্র হার রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই কুরবানির জন্তু জবাই করিবার আগে আর বিতরজ্ঞ জন্তু আসিবে আগে জহরা দিয়ে হইবে নফসর জন্তু হাইওয়ানিয়ত পশুত্তামি জিন আছে আগে ইবার কুরবানি করো পরে গরু জরাই নিজের ভিতর সমস্ত হাইওয়ানিয়ত পশুত্তামি বেগিন রায় দিয়ে রে এনে পশু জরাইয়ের কিলাম আল্লাহ বেগুনরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কুরবানি করিবার তৌফিক দান করুক বেগুন হন আমি হতয় দূর আর ভাই এবার ছোটো ভাই এনে বয়স ছোটো হইলেও এলমে আমলে মানে মকানে আল্লাহ অনেক বড় করি আল্লাহ আরো বড় করি তো কামিন মাদ্রাসার হলে বেশি কষ্ট করে ফিকির করে ওনারা মহব্বত করেন সামনে মহাব্বত ইয়ান রাখবেন ও এক আহমদুল্লাহ যদি এর ফুটিয়ে তো বই বই তাওয়াজ্জু দিলে আর এক আহমদ বিন সালাম যদি এটা বইতে আইলে ইনশাল্লাহ জাম মাদ্রাসা ইয়ান ইনশাল্লাহ জামিয়ায় পরিণত হবে ইনশাল্লাহ দুনু আহমদ দে মিলে মিলে দেখেন দুনু কি দে আহমদ দে তাহলে বেগুনে দোয়া করিবেন বিশেষ করি রে ইন্ডিয়া কান এই নতুন বিল্ডিং এর হাজর আশিমত হওয়া কান দেখাই ভালো লাগবে আপনারা এলাকাবাসী হলে সহযোগিতা করিবেন বহুত মানুষের দোয়া চাই দোয়া করিবেন দোয়া করিবে তো মতম চাব আপনারা সংক্ষিপ্ত কিছু হাতা হইব মাদ্রাসার বিল্ডিং এর ব্যাপারে কোরবানি নামাজের টাইম ঠিক করিব হ্যাঁ ইনের ব্যাপারে আল্লাহ হাতা হইব তবে আজ যে দূর হাতা হইলাম এই দূরের মধ্যে আল্লাহ আরা বেগুনরে সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি না দোয়া না তো করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে হাসবাস আমরা যে ধন্যবাদ যে দূর হইল না সহজ সেই হিসেবে দোয়া সারে দোয়া করে আল্লাহ আমাদের মেহনত করব আমাদের লক্ষ্য জন্য দরজা করব দুই সাইকেল হাতা নিশান করে এক নাম্বার সকাল হতে যাই আমরা ফল নাতিয়র মাদ্রাসাত মেজে কি ফরের এবির ফরি করে আবার কোনে নিয়ে মাইকের মাধ্যমে কি হয় আমাদের বড় ছিল 11টা ছিল অন্য ইয়ার মাইক দিয়ে হাওয়ার একটা অর্থ বলে আমরা প্রতি বছর প্রতি মাসে অথবা যায় কিছু না কিছু আমাদের সহযোগিতা করি আর কেবল গরমে কমে যায় শুধু কি ভাত খাইয়ে শেষ করে দেয় ব্যথা হয়ে গেলে শেষ করে দেয় হরাম ঘরের কিনা এক কি হাম করে ইয়ে দেখা গেলে লাগে
দিলে একটা তামান্না আরজু প্রতিটি ঘরে ঘরে একজন হাফেজ কোরআন ইনশাআল্লাহ প্রতিটি ঘরে দিয়া আজিয়ানা মানাতুল্লাহ মারুফ সাহাবায়ে ওয়াজ করতে এক ঘন্টা এটাতে যাব সাত মিনিট যাব মওলানা সাহেব তারা যারা ইস্তার যাব জওয়াকালা মাথা দিয়ে গেল বুড়ো বুঝে দিয়ে গেল ইনারা বুঝে ফেললে প্রতিদিন পাহাড় যদি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে সমাজ অটোমেটিক বদলে দেব সেই হিসাবে এই মিশন সমাজ বদলে দিবার মিশন এই মিশন কোরআন হেফাজতের মিশন আল্লাহ বলে কি করি জ্ঞান দেয় আজ নাই এটা দায়িত্ব লইয়ে আসছে 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ আজ 24 সালের জুন মাসের 7 তারিখ হয়ে গেল ভারতের কথা